2 বছর চলে গেল, আজকে পুরা 2 বছরই হলো। এই সময়ের ভিতরে 18 কোটি মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ হলো না। এর মধ্যে নির্বাচন হয়ে গেল, সংসদ নির্বাচন এবং তার সাথে গণভোট। এই নির্বাচনের আগে বর্তমান সরকারি দল, বিরোধী দল আমরা সবাই একমত ছিলাম 2টি ভোট একদিনে হবে, যদিও আমাদের দাবি ছিল যে গণভোটটা আগে হওয়া উচিত। বর্তমান সরকারি দলের চাপাচাপির কারণে পরিবেশ অসুন্দর না হোক সেদিন আমরা মেনে নিয়েছিলাম। তারাও বলেছিলেন গণভোটের রায় যদি সংস্কারের পক্ষে জনগণ হা বলে তাহলে আমরা তা বাস্তবায়নে বাধ্য থাকব, আমরাও তাই বলেছিলাম। কিন্তু ভোট হয়ে যাওয়ার পরে বর্তমান সরকারি দল যখন 2/3 তারা আসন লাভ করে ফেলল, তখন তারা তাদের ওয়াদা থেকে সরে গেলেন এবং তারা জাতির সাথে দেওয়া কথা তারা রাখলেন না, কার্যত তারা জাতির সাথে প্রতারণা করলেন। জাতি একটা পরিবর্তন চেয়েছিল, আমাদের যুব সমাজ একটা পরিবর্তন চেয়েছিল। কোটার জন্য আন্দোলন শুরু হলেও শেষ পর্যন্ত এটা আর কোটায় থাকেনি, এক দফার আন্দোলনে পরিণত হয়েছিল। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সব জায়গায় বেপরোয়া, নির্লজ্জ দলীয়করণ এবং সব জায়গায় সন্ত্রাস এবং ফ্যাসিবাদ। আমরা উদ্বিগ্ন, কিন্তু আমরা ভীত নই। এই জাতি বরাবর ফ্যাসিবাদকে ফেস করেছে, বিশেষ করে হাসিনার মতো গেড়ে বসা 15.5 বছরের কঠিন ফ্যাসিবাদকে এই দেশ থেকে তাড়িয়ে মুক্ত করেছে এদেশেরই মানুষ। আমরা নতুন যারা ফ্যাসিবাদের পথে হাঁটছেন বর্তমান সরকার, আমি পরিষ্কারভাবে বলছি এই পথ থেকে ফিরে আসুন, জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করুন, আজকের দিনটাকে বিশেষভাবে স্মরণ করুন। এদিন না হলে বেগম খালেদা জিয়া মুক্ত হতেন না, ওই 6 মাস পর পর হাসিনার অনুমতি নিয়ে বাইরে থাকতে হতো, যেটা এর আগে থেকে চালু হয়েছিল। তারেক সাহেব দেশে আসতে পারতেন না, এমনকি তিনি 5 তারিখে দেশে আসেন নাই, 6 তারিখে আসেন নাই, 1 মাসের ভিতরে আসেন নাই, 1 বছরের ভিতরে আসেন নাই, তিনি এসেছেন 1.5 বছরের মাথায়। এই ফ্যাসিবাদকে তাড়ানোর কারণে এটা সম্ভব হয়েছে। কৃতজ্ঞতা আদায় করুন। কৃতজ্ঞতা আদায় করলে জাতি খুশি হবে, আল্লাহ তাআলা খুশি হবেন, আর অকৃতজ্ঞ হলে তার মাসুল দিতে হবে। আজকে কেন আমরা এই ছোট্ট আয়োজন এটা আয়োজন করেছি? আমরা জাস্ট আয়োজন করেছি বিবেককে একবার একটু ধাক্কা দেওয়ার জন্য। এটি সমস্ত জনগণের জন্য খোলা, যে আসবে ওয়েলকাম, এখানে কোনো ফিল্টার নাই, রেস্ট্রিকশন নাই। তারা দেখবে, নিজের অভিপ্রায় ব্যক্ত করবে। এই উপলক্ষে আয়োজনের পক্ষ থেকে একটি প্রতীকী চিঠি, শহীদদের চিঠি, আবু সাঈদের চিঠি জনগণের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে যারা এসেছেন এবং যারা আসবেন, আমার অনুরোধ থাকবে এই চিঠিটা একবার চোখ বুলাবেন। চিঠি হয়তো অনেকের কাছে ব্যক্তিগতভাবে গিয়েছে, কিন্তু এই আয়োজনে একবার চোখ বুলাবেন। চোখ বুলালে আমাদের বিবেকের কাছে যে প্রশ্নগুলো জাগ্রত হবে তার উত্তর আমাদেরকে দিতে হবে, অর্থাৎ এ দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমরা অঙ্গীকার ব্যক্ত করছি এই দায়িত্ব পালনে আমরা বদ্ধপরিকর। আমরা কোনো লোক এবং কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না। আমরা মাথা উঁচু করে জনগণের জন আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য, অর্থাৎ গণভোটের গণরায়কে বাস্তবায়ন করার জন্য আমাদের লড়াই চলবে এবং আমরা আত্মবিশ্বাস, ইনশাল্লাহ আমরা বিজয়ী হব, জনগণ বিজয়ী হবে। এই লড়াইয়ের কোনো পরাজয় নাই, কারণ এটা কোনো দলের জন্য নয়, এটা ফ্যাসিবাদ মুক্ত আগামীর একটা বাংলাদেশ নিশ্চিত করার জন্য এই লড়াই। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ যেদিন গড়ে উঠবে, জনগণের, বিশেষ করে আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষা সেদিন পূরণ হবে। এর আগে আল্লাহর কসম পূরণ হওয়ার কোনো সম্ভাবনা নেই।